তাই যখন ভক্তিটা আমাকে দিয়েছিল তখন আমার মনে পড়ে গেল আমার বান্ধবের কথা। আমিও তো আমার বান্ধবের এইভাবে দিয়েছিলাম। আমার বান্ধব আমাকে বুকের মধ্যে জড়াইয়া দিয়ে আমার বান্ধব আমার জন্য আশীর্বাদ করেছিল, যার কারণে আজকে আপনাদের মতো সব মানুষের সামনে আমি দাঁড়াইতে পারি। ফকির লালন সাহেব বলেছে, কোন প্রেমে গুরু হয় ভবতরী, ভক্ত হয় ওই নয়ের কান্দারি। আমার ভক্ত না থাকলে আমি গুরুর কোন মূল্য কখনো থাকবে না। কেবল সেই ভক্তটাই গুরুর তরিতে করলে হতে পারে স্বাধীন। ওরে হাইদার চান্দে তরিতে রবি হবে রে, আরে সেই ভব পদে দুলাল ভাই রে কর্ণধার, গুরু বিনে বান্ধব নাই রে আমার হাই দর্শন বিনে বান্ধব নাই রে গুরুর কবি রবি হবে কর্ণধার, গুরুর কবি রবি হবে হাইদার স্থান রূপে জগৎ দিয়েছে সেই দিকে তাকাই হাইদার স্থানে দিয়েছে দিয়েছে নয় এই দিকে জায়গায় দেখে শুধু গুরু রূপে দেখো সেই দিকে তাকায় দেখে বান্ধবের বসে গুরু 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 বলে হয়ে যাইছে ভগবান, গুরু 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 বলে হয়ে যাইছে ভগবান। হাইদার চাঁদ বলে গুরু বলে হইয়া যাইছে ভগবান।
থাকে রে ওঠে গিয়ে রে তোমার যমুনা ওই দেখ ভক্ত বেলা সময় থাকিতে কোটো গিয়া রে আইদার সামনে অতি সময় হলে নদী চলে ওই নাই রে তোর পারাপা ওই মুর্শিদ নামে ওরে ভক্তরা মালা মালা গাথম রীতি কমলে সরিয়ে ধরে জামাল বাইরে গুরুর যুগ সামনে নামে পালা পালা গাছরে চড়িয়ে ধর গুরুর আইদার সামনে পালা গাছ
নামে তোমার খাইদার সান্না দয়ালের নামে গালা গালা রীতি কপটে সরিয়ে ধরো হাইদার সান্দের যুগ দয়াল নামে মালা মালা গা বলে করিয়ে ধরো দয়ালে যুগ মুর্শিদি নামে মালা গা কপটে সরিয়ে ধরো হাইদার সান্দের যুগ হাল বলে দিদি কবলে গুরু মূর্তি আমার ইকবাল ভাই রে হরদম হার বহলে দিদি কবলে গুরু মূর্তি কর এই জগতে বান্ধব নাই